ওই মা ওই বাবা ছেলে মেয়ে লিখেছেন, বলছেন, বাবা আমরা বড় হয়ে গেছি, কিছুই করতে পারছি না, তোমার মাও সুস্থ নেই, চলাফেরা করতে পারছেন না, তোমরা দুজনেই সেটেল হয়ে গেছো, আমি একটা বাড়ি কিনে দেব, টাকা পাঠিয়েছি, বাড়ি কিনেছ, এই বার্ধক্যে এসে তোমার বাড়িতে একটু ছায়ায় থাকবো কিনা এই নিয়ে চিন্তায় পড়ে গেছি। তখন গিয়ে স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বার্ধক্যে ওরা একা থাকা কতটা কষ্টের, তাই না? বাড়িতেই থাকা ভালো, তাই না? স্ত্রী বললেন, বাড়িতে থাকার উপায় নেই, তাহলে চলো বাইরে থেকে ঘুরে আসি। বাইরে গিয়ে পার্কে রাখি, ঠিক আছে, কোথাও একটা জায়গায় রাখি বলে বাইরে একটা ছোট পার্কে নিয়ে গেলেন। সেই পার্কেই ওই মা বাবা থাকছেন। শুধু তাই নয়, মহাতল্লী তার শ্বশুর শাশুড়িকে কুকুরের প্লেটে ভাত পরিবেশন করা শুরু করলেন। সেটাও একটা প্লেটেই, আগে শ্বশুর খেতে হবে, তারপর শাশুড়ি খাবেন। কোন প্লেটটা? কুকুরের প্লেট। একদিন সেই কুকুরের প্লেটটা একটু হারিয়ে গেল। খুঁজে না পেয়ে বোমা ঝগড়া করলেন, চেঁচিয়ে উঠলেন। সেই দিন হিসেব কাতারে দুজনের জন্য বদলে গেল। প্লেটটা খুঁজে না পেয়ে যখন শ্বশুর বাড়িতে ফিরে এলেন, তখন বললেন, দেখেছেন তো আপনাদের বাড়ির লোকেরা কি করছে? লজ্জাতে উনি বললেন, কুকুরের প্লেটে খাওয়াচ্ছি আর সেটা লুকিয়ে রেখেছেন। স্বামীর ওপর নানা অভিযোগ করায় স্বামী এসে জিজ্ঞেস করলেন, বাবা ওই কুকুরের প্লেটটা কোথায়? আমরা তো কিছুই জানি না। তুমি না জানলে আর কে জানবে? তোমার মা দুজনকে দুটো প্লেট দিতেন, আমরা আলাদা খেতাম। তোমরা কুকুরের একটা প্লেট দিলে, তাও আমি খেলে তবে মা খাবে। সেই প্লেটটাও পাচ্ছি না, তোমরা লুকিয়েছ। আমরা কেন লুকাব? স্ত্রী বললেন, দেখুন আপনার বাবা কত নম্রভাবে বলছেন। এভাবে স্বামীকে আরো উস্কে দিয়ে স্বামীর রাগ চড়ে গেল। পাশে একটা লাঠি ছিল, সেটা তুলে নিয়ে বাবার দিকে গিয়ে মারতে শুরু করল। বাবাকে মারতে মারতে মা বাধা দিতে থাকলেন। এই সময় হঠাৎ দৌড়ে ছেলে এসে পড়ল। বাবা, বাবা, দাদুকে কিছু করো না, দাদুকে মারো না, থেমে যাও। তোমার কি জানা আছে? এই বুড়ো লোকদের ভাত খাওয়ানোই তো অনেক বেশি। শুধু একটা প্লেটে ভাত দিচ্ছি বলে লজ্জা পেয়ে প্লেটটা লুকিয়ে রেখেছিলেন। তখন সেই ছেলে বলল, না বাবা, মা নয়, দিদা নয়, কুকুরের প্লেটটা লুকিয়ে রেখেছে, সেটা আমি লুকিয়ে রেখেছি। তুমি কেন লুকিয়ে রেখেছ রে? বড় হয়ে তো তোমাদেরও কুকুরের প্লেটেই খাওয়াতে হবে, তাই না? কিন্তু আমি তো তোমাকে এত ভালোবাসা দিয়ে কোনো অভাব না রেখে বড় করেছি। আমাদের কুকুরের প্লেটে খাওয়াবে বলে যদি তোমার মা এসে ওকে কাঁদো মুখে জিজ্ঞেস করেন, তাহলে তুমি কিভাবে জন্মেছ, কিভাবে বড় হয়েছ, তার থেকেও বেশি ভালোবাসা, স্নেহ আর মমতায় তোমার ঠাকুমা ঠাকুরদা আর বাবা তোমাকে বড় করেছেন। এমন বাবার জন্য যদি কুকুরের প্লেটে ভাত দাও, তাহলে এমন মানুষরা তখনকার দিনে পাওয়া যেত না। তাই আমার জন্য এখন থেকেই কুকুরের প্লেট লুকিয়ে রাখো। এখন আমি লাঠিটাও লুকিয়ে রাখবো। বোকা হজো না। ঈশ্বরকে ঠকানো যায় না, মানুষ যা বপন করে সেটাই কেটে নিতে হয়।